আসন্ন বিশ্বকাপের আবেশে মেতে উঠেছে মেক্সিকো। 2 মাসের কঠোর পরিশ্রমের পর মেক্সিকোর মন্টেরেতে অবস্থিত বিবিভিএ স্টেডিয়ামে 2026 সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্টেডিয়ামে বসানো হয়েছে সম্পূর্ণরূপে নতুন হাইব্রিড টার্ফ। হাইব্রিড টার্ফ হলো প্রাকৃতিক ঘাস এবং সিনথেটিক তন্তুর একটি মিশ্রণ। মন্টেরের এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট 4টি ম্যাচ। শনিবার ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সংস্কার কাজ শেষ হওয়ার পর স্টেডিয়ামে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়। ক্লাব দে ফুটবল মন্টেরের নারী দল নতুন এই মাঠে খেলার সুযোগ পায়। কুয়েরেতারোর বিপক্ষে লিগের 3য় রাউন্ডের ম্যাচে এ সুযোগ পায় তারা। স্টেডিয়ামে বসানো এই টার্ফটি ইউনিভার্সিটি অফ টেনেসিতে তৈরি করা হয়েছে এবং এটি প্রাকৃতিক ও কৃত্রিম প্রযুক্তির সমন্বয়ে গঠিত একটি আধুনিক ব্যবস্থা, যা মাঠের টেকসই ও স্থিতিশীলতাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এই ঘাস বসানোর প্রকল্পটি ফিফার নির্ধারিত শর্তের অংশ। একটি বিশ্বমাপের টুর্নামেন্টের মান বজায় রাখার জন্য আয়োজক কমিটি এর ব্যবহার করেছে। মন্টেরের কোচ এমিলিয়া ভালভার্দে এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে গর্ব অনুভব করে বলেন, আমরা খুবই গর্বিত যে এমন একটি মাঠ উদ্বোধন করতে পেরেছি যেটি বিশ্বকাপে ব্যবহৃত হবে। আমি মনে করি ক্লাব, পুরো সংগঠন এবং বিশ্বকাপ আয়োজক ভেন্যু হিসেবে জড়িত প্রত্যেকেই অনেক পরিশ্রম করেছে। আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা প্রথম দল হিসেবে এই মাঠে খেলেছি, আর এটি তো আরও গর্বের বিষয়। এখন আমাদের কাছে একটি বিশ্বমানের মাঠ আছে। নতুন টার্ফ ছাড়াও ক্লাব দে ফুটবল মন্টেরে ফিফার শর্ত অনুযায়ী আরও 2টি বড় উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে একটি হলো ভিআইপি বক্স সংস্কার, যার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। অন্যটি হলো সংবাদ মাধ্যমের আসন পুনর্বিন্যাস, যাতে আন্তর্জাতিক সংস্থার নির্দেশনা মেনে চলা যায়। 2025 সালের অক্টোবর-নভেম্বরের মধ্যে এই কাজটিও শেষ হবে বলে আশা করা হচ্ছে। 2026 সালের ফিফা বিশ্বকাপটি মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডা যৌথভাবে আয়োজন করবে। ওই বছরের জুনে মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ দিয়ে এই টুর্নামেন্ট শুরু হবে। মেক্সিকো সিটির অ্যাজটেকা, হালিস্কো শহরের অ্যাকরন স্টেডিয়াম এবং মন্টেরের বিবিভিএ স্টেডিয়ামে মোট 13টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।